হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা নিয়ে আসলাম। 25 ফুট বাই 34 ফুট 850 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম দিয়ে আজকের ডিজাইনটি নিয়ে আসা। তো যারা এরকম বিল্ডিং করার প্ল্যান আছে তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন না। তো আমাদের ডিজাইনটির পাশের মাপটি হবে 25 ফুট অ্যান্ড দিকের মাপটি হবে 34 ফিট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন এবং বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটি কতটুকু আসবে সেটাও আপনারা অবশ্যই ক্লিয়ারলি দেখতে পেরেছেন, ঠিক আছে। তো তারপরে স্টেপে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড, ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ওয়ালগুলো গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি। খেয়াল করবেন এগুলা সম্পূর্ণ বিল্ডিংয়ের ওয়ালগুলো। উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি আপনাদেরকে হলুদ কালার দিয়ে একটু পরে কালার করে দেখাবো। তো প্রথমে আমি সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিলাম। আশা করি আপনারা বিল্ডিংয়ের ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ওয়ালগুলো ক্লিয়ারলি দেখতে পেরেছেন। যদি কোনো কিছু আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। ওকে, তো আমাদের সম্পূর্ণ ওয়ালগুলো কালার করা হলো। আশা করি আপনারা ওয়ালগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে এগুলা কালার করে নিচ্ছি, আউটসাইড উইন্ডোগুলো। আশা করি আপনারা সম্পূর্ণ উইন্ডোগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের বুঝার সাথে একটু ক্লিয়ার করে দিচ্ছি, প্লাস উইন্ডোগুলো একটু মার্ক করে দিব, তাহলে আপনাদের আরটু ক্লিয়ার হবে। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো দেখতে পারতেছেন। ওকে, তো আমাদের সম্পূর্ণ উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করা হলো। তারপরে আমাদের মেন গেটটি হবে এখানে, ডোরটি 4.5 ফিট বাই 7 ফিট রাখবেন। আশা করি এনটিডিও আপনারা বুঝতে পেরেছেন। তো স্টেয়ারটি আমাদের এখানে হবে, সিঁড়িটি মাপটি 3 ফুট করে রাখবেন। আশা করি আপনারা স্টেয়ারটিও বুঝতে পেরেছেন। তারপরে ভিতরে ডোরগুলো দেখবেন কোন সাইড থেকে আসছে। তো আপনার বেডরুমের ডোরগুলো সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন, 3 ফুট বাই 7 ফুট। টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 2.5 ফুট করে রাখবেন। আশা করি ক্লিয়ারলি ডোরগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি কলমগুলো, বিল্ডিংয়ের সম্পূর্ণ কলম চিহ্নগুলো দেখাই দিচ্ছি। আশা করি আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন। ওকে, তো আমরা সম্পূর্ণ কলমগুলো নিয়ে নিলাম। আশা করি আপনারা কলম চিহ্নগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ফার্স্ট মাস্টার বেডরুমের মাপটা নিয়ে নেব। তো ফার্স্ট মাস্টার বেডরুমের মাপটি হবে, এই সাইডে হবে 12 ফুট 4 ইঞ্চি বাই 12 ফুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে টয়লেট অ্যান্ড বাথরুম, এটা অ্যাটাচ করা টয়লেট হবে। তো এটা মাপটি হবে এই সাইডে 6 ফিট অ্যান্ড এই সাইডে হবে 5 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরও একটি অ্যাটাচ টয়লেট হবে, এটাও আমাদের সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা হলো। এটার মাপটিও 6 ফুট হবে এই সাইডে অ্যান্ড এই সাইডে হবে 5 ফিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা দেখব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা বের করে নিব। তো এটার এই সাইডের মাপটি হবে 12 ফুট 5 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট। আশা করি আপনারা দুটি বেডরুমের মাপই বুঝতে পেরেছেন। তারপরে এটি কমন টয়লেট হবে, যেটা সবাই ইউজ করবে। এটার মাপটি এই সাইডে 4 ফিট হবে অ্যান্ড এই সাইডে 7 ফিট হবে। তারপরে আমরা দেখব কিচেন। তো কিচেনটি মূলত ওপেন কিচেন রাখা হয়েছে। তো এটার মাপটি 7 ফুট বাই 8 ফুট 4 ইঞ্চি। তো সেন্টারে যে প্লেসটা আমরা পাবো এটা ওপেন একটি এরিয়া থাকবে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে অনেক কিছু এখানে রাখতে পারবেন। তো এই সাইডের মাপটি 4 ফিট 11 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি 9 ফুট 4 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখব আমরা 3 নাম্বার বেডরুমের মাপটি। তো 3 নাম্বার বেডরুমের মাপটি হবে এই সাইডে 12 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 12 ফুট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের স্টেয়ার রুম এবং সাথে লিভিংটি আমরা এখানে নিচে করে নিব।
তো এটার মাপটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটার এই সাইডের মাপটি হবে 12 ফুট 5 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 10 ফুট 11 ইঞ্চি। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আমি কলমগুলো একটু স্পষ্ট করে দিচ্ছি যাতে কোনো রকম কনফিউজ না থাকে আপনাদের। আশা করি আপনারা সম্পূর্ণ কলম চিহ্নগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে প্রথমে ওয়াল সাইজটি দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন, আর কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। উইন্ডো সাইজগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিট রাখবেন। তারপরে ভেন্টিলেটর 3টি ভেন্টিলেটর হবে। তো ভেন্টিলেটরগুলো আপনারা 1 ফিট 6 ইঞ্চি করে বাই 2 ফুট রাখবেন। আর তারপরে আমরা দেখব বিম, আমাদের বিম সাইজটি হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। গ্রেড বিমটিও হবে সেম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তারপরে আমরা দেখব বেস সাইজটিও আমাদের হবে 5 ফিট বাই 5 ফিট। তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে বিল্ডিং কস্ট আসতে পারে 15 লক্ষ টাকার মতো। ধন্যবাদ সবাইকে।